শিশুর হালকা জ্বর, একটু কাশি কিংবা চোখ লাল হওয়া এসব আমরা অনেক সময় সাধারণ সর্দি কাশি ভেবে এড়িয়ে যাই, কিন্তু এই ছোট ছোট লক্ষণে কখনো কখনো হতে পারে হামের প্রাথমিক সংকেত, আর দেরি করলে তা দ্রুত জটিল রূপ নিতে পারে। হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা একবার ছড়াতে শুরু করলে খুব দ্রুত আশপাশের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই লক্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি, শুধু রোগীর জন্য নয়, পরিবারের অন্য সদস্যদের সুরক্ষার জন্য। চলুন জেনে নেওয়া যাক হামের লক্ষণ দেখা দিলে কি করবেন এবং কিভাবে পরিস্থিতি সামলাবেন। হামের প্রাথমিক লক্ষণগুলো জেনে নিন। হাম সাধারণত ধাপে ধাপে প্রকাশ পায়। শুরুতে লক্ষণগুলো খুব সাধারণ মনে হলেও কিছু বিষয় খেয়াল করলেই আলাদা করা সম্ভব, যেমন হালকা থেকে মাঝারি জ্বর, শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া ও পানি পড়া, শরীর দুর্বল লাগা। এই লক্ষণগুলো 2-3 দিনের মধ্যে দেখা দিতে পারে ত্বকের লালচে র্যাশ, যা প্রথমে মুখে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। লক্ষণ দেখা দিলে শিশুকে আলাদা রাখুন। হাম খুব সহজেই ছড়ায়, তাই শিশুর মধ্যে লক্ষণ দেখা দিলে তাকে অন্য শিশু বা বয়স্কদের থেকে কিছুটা আলাদা রাখার চেষ্টা করুন, এতে সংক্রমণ কম ছড়াবে। বিশ্রাম নিশ্চিত করুন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত বিশ্রাম জরুরি। শিশুকে দৌড়ঝাঁপ বা অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে দূরে রাখুন। পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার দিন। হামের সময় শরীর দুর্বল হয়ে পড়ে, তাই পানি, স্যুপ, ডাবের পানি, নরম ও সহজপাচ্য খাবার, ভিটামিন সমৃদ্ধ ফলমূল খেতে দিন। এসব খাবার শিশুকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে। কুসুম গরম পানি দিয়ে শরীর মুছে দিতে পারেন। হালকা কাপড় পরান যাতে শরীর ঠান্ডা থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বরের ওষুধ ব্যবহার করুন। হামের সময় চোখ ও ত্বক বেশি সংবেদনশীল হয়ে পড়ে, তাই এ সময়ে চোখ পরিষ্কার পানি দিয়ে আলতো করে মুছুন। ত্বকে রেশ থাকলে খোঁচানো বা চুলকানো থেকে বিরত থাকুন। পরিষ্কার ও নরম কাপড় ব্যবহার করুন। একজন আক্রান্ত হলে অন্যদের ঝুঁকিও বেড়ে যায়, তাই নিয়মিত হাত ধোয়া, আক্রান্ত শিশুর জিনিস আলাদা রাখা, ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা, টিকা নেওয়া আছে কিনা যাচাই করা, এসব বিষয় নিশ্চিত করুন। কি করবেন না? শিশুকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। নিজে নিজে ওষুধ শুরু করবেন না। র্যাশে কোনো অজানা ক্রিম ব্যবহার করবেন না। এটা কিছু না ভেবে অবহেলা করবেন না। ভয় নয়, সচেতনতাই মূল। হামের নাম শুনলেই অনেক অভিভাবক ভয় পেয়ে যান, কিন্তু মনে রাখতে হবে সময় মতো সঠিক যত্ন ও চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শিশুর শরীরের ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করা, দ্রুত পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে বড় দায়িত্ব।